এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। সো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম 6:43। তারপর আমি ফ্রেশ হয়ে আমার জন্য এক কাপ খুবই কড়া লিকারের এক কাপ চা বানিয়ে নিয়েছি। আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা চা ছাড়া কোনো কিছুই আমি স্টার্ট করতে পারি না। আর আমি কফি লাভার না, আমার কোল্ড কফি ভালো লাগে, বাট হট কফিটা অতটা জমে না আমার কাছে। তারপর আমি সকালবেলা বই নিয়ে বসে গেছি, আর বাহিরে দেখছিলাম যে বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল, বাবারে বাবা, বলার মতো না। আমার আসলে এই বৃষ্টির দিনগুলো খুবই এনজয় করতেছি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ওর মনে হলো সকালবেলা যদি আমি স্পেলিংটা পড়ি তাহলে হয়তো বা আমার মনে থাকবে, যদিও স্পেলিং, ভোকাবুলারি এগুলো হচ্ছে প্রতিনিয়ত চর্চা না করলে মনে থাকে না। আর পরীক্ষায় আপনার এটা কমন পড়বে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে অনেক বেশি পরিমাণে ভোকাবুলারি আপনার জানা উচিত। আমি যেটা করি সেটা হচ্ছে আমি ফার্স্টে বিগত সালে যেগুলো আসছিল, যেগুলো বেশি কমন, ওগুলো আগে পড়ার চেষ্টা করি, যেহেতু আমি হচ্ছে নতুন। সো আমি এখন আসলে একদম ডিটেলসে যদি পড়তে যাই তাহলে আমার বিরক্তি চলে আসবে, পড়তে ইচ্ছা করবে না, যার কারণে আমি অল্প অল্প করে শিখছি। সো আমি যেটা ফার্স্টে করছিলাম সেটা হচ্ছে সবগুলো আমি আগে নোট করে নিচ্ছিলাম, যাতে করে আমার রাইট স্পেলিংটা আমার পড়তে সুবিধা হয়, আর আমি দশটা করে আস্তে আস্তে আমি এগুলো কমপ্লিট করতে পারি। আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ফার্স্ট টাইমে কোনো একটা কিছু হয়ে যাক আমার, কারণ বয়স বাড়িয়েছে, ওকে ফাইন, বাট 32 বছর পর্যন্ত যে এটার মধ্যে লেগে থাকবো এমন কোনো ইচ্ছা নেই আমার। কারণ এটা আসলে কীরকম একটা অবস্থা হয় বলেন তো, যে 32 বছর করেছে দেখে আমি 32 বছর পর্যন্ত ট্রাই করব, এতগুলো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমি চাচ্ছি যে 2 বছর আমি এটার পিছনে সময় ব্যয় করব, 2 বছরে যেন আমি একটা আশানুরূপ ফল পাই, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, যেহেতু আমার কাছে সবই নতুন। আর এখানে যারা বড় ভাইয়া আপুরা আছে তারা তো অলরেডি বুঝতেই পারছেন তাদের প্রিপারেশনটা কত ভালো। সো তাদের সাথে তো আমাকে নামতে হবে, যার কারণে হচ্ছে আমি এখন ভিডিও শ্যুট করার মতো টাইম পাচ্ছি না, যেহেতু ওভারঅল সব কিছুই আমাকে সামলাতে হয়। আর বিগত বেশ কয়েকদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, আমরা তো বাসায় থাকি, আমার কাছে স্পেশালি আমার কাছে তো ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম বৃষ্টি হলে আমি বারান্দায় বসে এক কাপ চা এনজয় করি, নিজে সময় স্পেন্ড করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এত বৃষ্টি হচ্ছে তো মনে হলো যে একটু হয়ে যাক না পাতলা খিচুড়ি, তো যেই বলা সেই কাজ। পরে আমি গিয়ে একদম ঝটপট পাতলা খিচুড়ি করেছিলাম। তারপরে মনে হলো যে সাথে একটু ডিম ভাজি করি। এই যে আমার পাতলা খিচুড়ি জাস্ট সিল, কালারটা যেরকম সুন্দর হয়েছিল, আমি এতদিন যাবত যতগুলো খিচুড়ি রান্না করেছি এটা ছিল বেস্ট, আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট। যদিও আমার রান্না আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই খিচুড়িটা আমার রান্না করা এ যাবৎ খিচুড়ির মধ্যে বেস্ট ছিল। এখন তো সারাদিনই বৃষ্টি হয়, এরকম বৃষ্টির দিনে খিচুড়ি অথবা হচ্ছে যদি কাচ্চি বিরিয়ানি হয় তাহলেও কিন্তু খারাপ হয় না। তো তারপর আমি আমার লাঞ্চটা এনজয় করে তারপর চলে আসলাম আমার পড়াশোনার টেবিলে। দেন ফার্স্টে থেকে চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনার যে একটা চাপ ছিল, একটা পড়াশোনার প্রতি যে একটা ঝোঁক ছিল, সেটা আসলে দিন দিন কমে যাচ্ছে কেন জানি। মনে হচ্ছে যে পড়াশোনা থেকে ধীরে ধীরে চলে যাচ্ছি, টানা কিছুদিন পড়ার পর আর পড়তে ইচ্ছা করে না। তো খুবই কষ্ট করে নিজেকে আসলে বসিয়ে রাখা হয় টেবিলে, কিন্তু আসলে নিষ্ঠার সাথে পড়াশোনা না করলে আসলে এখানে কিছুই করা পসিবল না। আমরা আসলে চাতক পাখির মতো চেয়ে থাকি যে কবে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলারটা আসবে আর আমরা সেই সার্কুলার অনুযায়ী পড়াশোনা করব। এটা আসলে কত বড় যে একটা বোকামি, সেটা আসলে আমি রিসেন্টলি পল্লী দারিদ্র বিমোচনের যে পরীক্ষাটা দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে পরীক্ষাটা হয়তো বা অনেক পরে হবে, বাট পরীক্ষাটা আমার আবেদন করার 1 সপ্তাহ পরেই আমাকে নোটিশ দিয়ে দিছে যে আগামী সপ্তাহে পরীক্ষা। এখানে আমি আসলে ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি, যদিও আমার প্রশ্ন মোটামুটি সবই কমন পড়েছিল। যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি, আমার কোশ্চেন প্যাটার্নটা বুঝতেও সময় লাগছে। এটাই ছিল আমার জীবনের প্রথম চাকরির পরীক্ষা। সো পরীক্ষার কোশ্চেন দেখে একটু কনফিডেন্স আসছে যে হয়তো চেষ্টা করলে আমি একটা আশানুরূপ ফল পেতেও পারি। তো যাই হোক, যাদের পড়াশোনা করতে করতে একটু ডিমোটিভেট হয়ে যান বা পড়াশোনা করতে ইচ্ছা করে না, তারা একটা কাজ করবেন যে বাবা মাকে বলবেন যে যেন তারা একটা রিমাইন্ডার দেয় যে তোমার এখন পড়া উচিত, বা তুমি কি করতেছো, তোমার ক্লাস কত দূর চললো।
যদিও তারা টপিক সম্পর্কে অবগত নাও হয়, তারপরেও যদি আপনার একটা জবাবদিহিতার জায়গা থাকে যে আপনার খবর নিচ্ছে তারা, তাহলে দেখবেন যে আলটিমেটলি কিন্তু পড়াশোনাটা মানে কন্টিনিউ থাকবে। কারণ তাদেরকে আপনি কি বলবেন যদি আপনি ওই কাজটা না করেন। তো বাবা মাদেরও উচিত যে তারা যেভাবে ছোটোবেলায় আমাদেরকে সবসময় মানে পুশ করতো পড়াশোনার প্রতি, পড়াশোনা করো, এটা করো, ওইটা করো, এভাবে কিন্তু দেখা যায় যে যখন আমরা ইমিডিয়েট বা আমরা যখন ভার্সিটি লাইফে চলে আসি তখন কিন্তু তারা ওইরকম তদারকি করে না। কিন্তু তদারকি করাটা কিন্তু অনেক অনেক বেশি দরকার। ছোটোবেলায় যখন আমরা পরীক্ষা দিতাম, আমাদের কি কখনো এরকম হয়েছে যে আমাদের পরীক্ষা চলে আসছে আর আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি? আমাদেরকে কিন্তু আমাদের বাবা মারা কিন্তু যেভাবে পারুক, তারা নিজেরা পারুক বা কোনো টিউটর দিয়ে পারুক, আমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে দিত। কিন্তু এখন দেখেন, যখন এইচএসসির পর থেকে যখন আমরা ভার্সিটিতে উঠে পড়া শুরু করলাম, তখন থেকে দেখবেন যে আমাদের অধপতনটা শুরু। কারণ তখন থেকে আর কিন্তু বাবা মা ওইরকম পুশ করে না পড়াশোনার জন্য, যার কারণে দেখা যায় যে এমনও হয় যে আমাদের মানে নাজেহাল একটা অবস্থা, কোনো মতে হচ্ছে পাস টাস করা অবস্থা। কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি, যে ছোটোবেলায় যেভাবে আমাদেরকে পড়াশোনার জন্য পুশ করে, অতিরিক্ত আমি বলবো যে 100-এর থেকে 100-এর আপ করে ফেলে তারা। কিন্তু যখন আমাদের আসলে পড়াশোনা করার সময়, যখন হচ্ছে মেইন পড়াশোনাটা শুরু করি, তখন দেখা যায় যে বাবা মার থেকে আর মানে পুশটা আসে না। কিন্তু আমি বলবো যে অনার্সের পরে থেকেই কিন্তু হচ্ছে ভালো করে মানে আগের মতো সেম ওয়েতে পুশ করা উচিত, যে কি করছো তুমি, তাকে জিজ্ঞাসা করা উচিত। আমার ক্ষেত্রে আমার বাবা মা আমাকে সবসময়ই জিজ্ঞাসা করে, কিন্তু আমি অনেকেরটা দেখেছি যে ম্যাক্সিমামই হচ্ছে জিজ্ঞেস করে না। আমাকেও করে, আমার সব কিছু এখনও তাদের সাথে শেয়ার করতে হয়। আমাকে জিজ্ঞেস করে তুমি কি করতেছো না করতেছো, সব কিছু শেয়ার করতে হয়। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে ছোটোবেলায় অতিরিক্ত চাপ প্রয়োগ না করে ওইটার চাপ কিছুটা রেখে দেন, যাতে বড়োবেলায় প্রয়োগ করতে পারেন। বড়োবেলার পড়াশোনাটাই হচ্ছে আপনার জীবনের গেমটা চেঞ্জ করে দিবে। একটা জিনিস আমি যেটা অবজার্ভ করছি, আমার খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে, যে আমরা যখন স্কুলে পড়ি 9-10, তারপর ধরেন ইন্টারমিডিয়েটের লেভেলে, এমন এমন স্টুডেন্ট আপনি আপনার ক্লাসে দেখতে পাবেন বা আপনার ওপরে কিংবা নিচেও দেখতে পারবেন, যে এত ভালো ভালো মেয়ে স্টুডেন্ট থাকে যাদের জিপিএ অনেক ভালো, সবসময় গোল্ডেন পাওয়া বা বৃত্তি পেয়েছে। কিন্তু দিন শেষে তাদের হয় কি, একটা ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলে যদি দেখতে শুনতে একটু ভালো থাকে, দেখবেন যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর তারপর বিয়ে হওয়ার পরে 100-তে 90 জনই হচ্ছে, 90 জন কি বলবো, 100-তে 95 জনই হচ্ছে আর কন্টিনিউ করতে পারে না। তারা তাদের ওইভাবে লাইফ লিড করে। আমার কাছে খুবই খারাপ লাগে যে এই মেয়েগুলোকে যদি একটু সুযোগ দেওয়া হতো, এই মেয়েগুলোকে যদি আরেকটু সময় দিত, তাহলে তারা এখন কত ভালো ভালো পর্যায়ে থাকতো, কত সুন্দর একটা জীবনযাপন করতে পারতো তারা। পরিবারের একটা ছোট্ট ভুল ডিসিশনের কারণে অনেকেই কিন্তু অনেক সাফার করে, যেটা মনে করেন যে ওই বয়সে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না। কিন্তু ডে বাই ডে যখন সে সময় পার করতে থাকবে, তখন কিন্তু সে ঠিকই বুঝতে পারবে যে তার কোথায় প্রবলেম ছিল আর কোন জায়গাটাতে ভুল হয়েছে, যার খেসারত তাকে দিতে হচ্ছে। তো আমি বলবো যে সবাইকেই আসলে সুযোগ দেওয়া উচিত। কেউ যদি তার লাইফ নিয়ে সিরিয়াস থাকে, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস থাকে, তাহলে অবশ্যই তাকে সুযোগ করে দেওয়া উচিত। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।